नमस्कार बंधुरा टेस्ट बेस्ट रेसिपिते सबाइके स्वागत। सबार प्रथमे सकलके जानाई शुभ विजयार प्रीति शुभेच्छा और अनेक अनेक भालोबासा और आमार बड़ोदेर जानाई विजयार प्रणाम। आशा करछि सकले खूब भालो आछेन, सुस्थ आछेन और सकलेर पुजो खूब भालोभावे केटेछे। दुर्गा पुजो तो चलेई गेल देखते देखते, किन्तु पेछनेई आसছে कयेकटा दिन बादे लक्ष्मी पुजो, तारपरे काली पुजो, जगद्धात्री पुजो। तो पुजो मानेई आमादेर सबार प्रथमे माथाय आसे भोगेर खिचुड़िर कथा। और এই ভোগের খিচুড়ি বানানো হয় নানাভাবে। আজকে আমি আপনাদের সাথে খুব সহজভাবে অল্প উপকরণে আর অল্প সময়ে কিভাবে ভোগের খিচুড়ি বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই শেয়ার করতে চলেছি। যারা কখনো ভোগের খিচুড়ি বানাননি বা নতুন খিচুড়ি বানাবেন ভাবছেন, আশা করছি আমার আজকের এই ভোগের খিচুড়ির রেসিপিটা দেখে তারা কিন্তু এই পুজোতে খিচুড়ি বানিয়ে নিতে পারবেন। তাহলে দেখে নেওয়া যাক কী করে তৈরি করছি খুব সহজভাবে অল্প উপকরণে ভোগের খিচুড়ি। ভোগের খিচুড়ি বানানো কিন্তু খুব সহজ। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। ভোগের খিচুড়ি বানাবো আজকে গোবিন্দভোগ চাল দিয়ে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম গোবিন্দভোগ চাল। সবার প্রথমে এই চালটাকে আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে। যেহেতু চালের মধ্যে বেশ ময়লা থাকে, তাই চালটাকে আমি ভালো করে 2 থেকে 3 বার এই রকম জল বদলে বদলে ধুয়ে নেব। চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এবার এই চালের জলটাকে কিন্তু আমাদের ভালো করে ঝরিয়ে নিতে হবে। খুব ভালো করে চাল ধুয়ে চালের জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার চালটাকে একটা সাইডে রেখে দেব। খিচুড়ি বানানোর জন্য কড়াই গরম বসাবো। আর এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম সোনা মুগ ডাল। 150 গ্রাম চালের জন্য 100 গ্রাম সোনা মুগ ডালের ব্যবহার করেছি। ডালটাকে হালকা করে ভেজে নেব। যেহেতু আমি চাল আর ডাল একসাথেই সেদ্ধ করব, মানে এক পাকে খিচুড়ি বানাবো, তাই ডাল খুব বেশি লাল করে ভাজবো না, তাতে করে ডালটা সেদ্ধ হতে চাইবে না। হালকা করে ডালটাকে ভেজে নিয়েছি। এতে করে ডালের থেকে সুন্দর একটা সুগন্ধ বের হবে খিচুড়ি রান্না করলে। এবার এই ভেজে নেওয়া ডালটাকে আমি 1 থেকে 2 বার ভালো করে ধুয়ে নেব। খিচুড়ি রান্নার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল আর তার সাথে কিছুটা ঘি। তেল আর ঘিকে আমরা একটু গরম করে নেব। দিয়ে দেব 2 থেকে 3টে শুকনো লঙ্কা, দেব 2টো তেজপাতা আর ফোড়নের জন্য দেব এখানে 5 ফোড়ন। এবার এই ফোড়নটা আমরা মিনিটখানেক ভেজে নেব। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটাকে তেলের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার খিচুড়িতে দেব এখানে নারকেল কুচি। তবে কেউ যদি নারকেলটা একটু বেশি ভাজা খেতে পছন্দ করেন খিচুড়িতে, তাহলে প্রথমেই কিন্তু নারকেলটাকে আলাদা করে একটু লাল করে ভেজে নিয়ে এখানে তুলে নিতে পারেন। আমি নারকেলটাকেও আদা বাটার সাথে একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার ভেজে জল ঝরিয়ে নেওয়া, মানে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া মুগ ডালটাকে দিয়ে একটু এই আদা বাটার সাথে আরও মিনিট 2 ভেজে নেব। তবে এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমাদের রান্নাটা করতে হবে। দিয়ে দেব এখানে ভালো করে জল ঝরিয়ে নেওয়া গোবিন্দভোগ চাল। এবার চাল আর ডালটাকেও আরও 2 মিনিট একসাথে ভালো করে ভেজে নেব। চাল আর ডাল মিনিট 2 ভালো করে লো ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদ আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে এই চাল আর ডালের সাথে আমাদের কষিয়ে নিতে হবে। চাল ডাল ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পর খিচুড়িতে দেব এখানে পরিমাণ মতন গরম জল। অবশ্যই গরম জল দিতে হবে। কাঁচা জল দিলে কিন্তু খিচুড়িটা পানসা হয়ে যায় আর জল জলে ভাব হয়ে যায়। আর আমি একবারেই কিন্তু জলের ব্যবহার করছি। এই সময় স্বাদ মতন লবণটাকে দেব আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে এবার হাইতে রাখবো। গ্যাসের ফ্লেম হাইতে রেখেছি। দেখুন খিচুড়ির জলটা কিন্তু টকবক করে ফুটতে শুরু করেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে
একদম লোতে করে দেব, কারণ চাল আর ডাল কিন্তু আমাদের ভালো করে সেদ্ধ করতে হবে। দেখুন 7-8 মিনিট পর চাল আর ডাল কিন্তু আমাদের 70% মতন সেদ্ধ হয়ে গেছে। একটু চেক করে দেখিয়ে দিচ্ছি, এখনও কিন্তু অনেকটা পরিমাণ সেদ্ধ হতে বাকি আছে। এই সময় আমরা খিচুড়িতে দেব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি। এই মিষ্টিটাকে কিন্তু এই সময় দিতে হবে, প্রথমে দেওয়া যাবে না। প্রথমে যদি আমরা মিষ্টিটাকে দিয়ে দিই না, তাহলে এই চাল আর ডাল কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় বেশি নিয়ে নেয় বা অনেক সময় ভালো করে সেদ্ধও হয় না। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো আর আরও মিনিট 5 থেকে 6 মিনিট মতন রান্না করব। 5-6 মিনিট রান্না করে নিয়েছি, চাল ডাল ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো আর ওপর থেকে দিয়ে দেব আরও একটু গাওয়া ঘি। এই ঘি আর গরম মশলাটাকে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে খিচুড়ির সাথে মিশিয়ে নেব। তবে খিচুড়ি কিন্তু একটু এই রকম পাতলা নামাতে হয়, আর যেহেতু এটা গোবিন্দভোগ চাল মুগ ডালের খিচুড়ি, বেশি যদি আমরা টাইট নামাই তাহলে কিন্তু খিচুড়িটা ঠান্ডা হয়ে যাওয়ার পর চটা চটা হয়ে যাবে। তাই একটু এই রকম কিন্তু খিচুড়িটাকে নাবিয়ে নিতে হয়। এবার আমি খিচুড়িটাকে পরিবেশন করে দিচ্ছি। দেখুন খিচুড়ি কিন্তু একদম রেডি। এইভাবে যদি একবার খিচুড়ি আপনারা বানিয়ে নেন ভোগে, তাহলে কিন্তু দারুণ সুন্দর একটা সুগন্ধও আসবে, আর অল্প পরিশ্রমে অল্প উপকরণে আপনারা খুব তাড়াতাড়ি ভোগে এইরকম একটা খিচুড়ি বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের এই ভোগের খিচুড়ির রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর সামনেই লক্ষ্মী পুজো আসছে, লক্ষ্মী পুজোর ভোগে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। তো রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর রেসিপি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই